হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডেস্কটপে মাই কম্পিউটার অপশনটা আনতে পারবেন। ওই যে এই জায়গায় শো করে, সো এটা কিভাবে আনতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন, এখানে এই যে পার্সোনালাইজ একটি অপশন দেখতে পাচ্ছেন। এই যে পার্সোনালাইজ, এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এই উইন্ডোটা ওপেন হবে, অথবা আপনি এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করলেও ওই উইন্ডোটায় আমরা চলে যেতে পারবো। সো আমি এটার উপর ক্লিক করছি। সো এই উইন্ডোটায় চলে আসার পর আপনার কি করতে হবে, এখান থেকে যে বাম সাইডে এখানে একটা থিমস অপশন দেখতে পাচ্ছেন। সো আপনি এখান থেকে যে থিমস অপশনে ক্লিক করবেন। সো আমি থিমস অপশনে ক্লিক করছি। সো থিমস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ আইকন সেটিং। সো এখান থেকে ডেস্কটপ আইকন সেটিংয়ের উপর ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের যে মাই কম্পিউটার অপশন চলে আসছে। তো আমার এখানে আরজি কম্পিউটার লেখা আছে, তাই শো করছে। আপনি চাইলে এখানে সবগুলো টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করলে সবগুলো আপনার ডেস্কটপে চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো চলে আসছে, যে মাই কম্পিউটার, নেটওয়ার্ক, তারপর প্রোফাইল, তারপর কন্ট্রোল প্যানেল, সবগুলো এখানে চলে আসছে। সো আমার এতগুলো লাগবে না, আমি জাস্ট এখান থেকে মাই কম্পিউটার অপশনটাই রাখবো। সো এগুলো এখান থেকে আনটিক মার্ক দিয়ে ওকে প্রেস করলে আপনার মাই কম্পিউটার অপশনটা চলে আসবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।